আকাশবাণী কলকাতা বিচিত্র সংবাদ সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। একটা সময় ছিল যখন পরিবারের সবাই এক ছাদের নিচেই থাকতেন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সে চিত্র এখন অনেকটাই পাল্টেছে। ধীরে ধীরে একান্নবর্তী পরিবারের ধারণা থেকে সরে আসছে মানুষ। তবে ভারতের উত্তর পূর্বের রাজ্য মিজোরামে এমন এক পরিবারের সন্ধান মিলেছে যেখানে সদস্য সংখ্যা ১৯৯। হ্যাঁ, ঠিকই শুনছেন, ১৯৯। আর তারা সবাই এক বাড়িতেই বাস করেন। বিশ্বের অন্যতম বড় পরিবারটির কর্তা জিওনা চানা ২০২১ সালে মারা যান। তিনি প্রথম বিয়ে করেছিলেন ১৭ বছর বয়সে। তার ৩৮ জন স্ত্রী, ৮৯ সন্তান এবং তাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের নিয়ে এ বিশাল পরিবার। বিরাট এই পরিবারটির বসবাস জিওনার তৈরি করা ৫ তলা বাড়িতে। ওই ভবনে প্রায় ১০০টি রুম রয়েছে। শখের বশে মানুষ কত কিছুই না করে, তাই তো বলা হয় শখের তোলা লাখ টাকা। এমন শখ পূরণেই জনপ্রিয় মুভি সিরিজ জেমস বন্ডের ফ্রম রাশিয়া উইথ লাভ সিকুয়েলে ব্যবহৃত বিশাল ক্রুজ শিপ ২০০৮ সালে কিনে নিয়েছিলেন মার্কিন নাগরিক ক্রিস্টোফার উইলসন। কখনো সাগরে নামবে না জেনেও গত ১৫ বছর ধরে তিনি করাচ্ছেন সংস্কার আর অন্দরসজ্জার কাজ। তার স্বপ্ন, সাগরে না গেলেও একদিন এটি মানুষের বিনোদন কেন্দ্রে পরিণত হবে। ২৯৩ ফুট ও প্রায় ২৫০০ টনের এই জাহাজের ৩টি ডেক, বিশাল সুইমিং পুল, ৮৫টি কেবিন সহ নানা বিলাসবহুল সুবিধা রয়েছে। চারিদিকে বিস্তীর্ণ সবুজ, মাঝে এক টুকরো উজ্জ্বল গোলাপি রঙের জলাধার বা পুকুর। কি ভাবছেন, বারবি বা হলিউডের কোনো সিনেমা দৃশ্যের কথা বলছি? মোটেই না। সম্প্রতি আমেরিকার হাওয়াই রাজ্যে এমন বিচিত্র এক পুকুরের সন্ধান মিলেছে যার জলের রং গোলাপি। হাওয়াইয়ের মাউইর কেইলিয়া পন্ড ন্যাশনাল ওয়াইল্ড লাইফ রিফিউজ নামে সংরক্ষিত এলাকায় এই ঘটনা পর্যবেক্ষণ করছেন আধিকারিকরা। প্রথমে তারা ভেবেছিলেন কোনো অ্যালগি বা শৈবালের প্রভাবে সেখানকার জল গোলাপি রং ধারণ করেছে, কিন্তু পরে পরীক্ষা করে দেখা যায় পুকুরের জলে লবণাক্ততার মাত্রা সমুদ্রের জলের প্রায় দ্বিগুণ। প্রচণ্ড গরম ও লবণাক্ততা বেড়ে যাওয়ায় সেই জলে এক ধরনের এককোষী ব্যাকটেরিয়া জন্মেছে। এর প্রভাবেই জলের রং উজ্জ্বল গোলাপি হয়ে গেছে। সেই সময় আর বেশি দূরে নেই যখন মানুষের অধিকাংশ কাজই করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। সেই পথে মানব জাতিকে অনেকটা এগিয়ে নিয়েছে মেশিন লার্নিং মডেল চ্যাটজিপিটি। ২০২৩ সালের শেষ ভাগ। তাড়াহুড়ো করে বিয়ের আনুষ্ঠানিকতা সারতে গিয়ে বিপদে পড়েছিলেন রিচ ওয়েঞ্জ এবং ডেটন টুইট দম্পতি। মোক্ষম সময়ে এসে দেখেন বিয়ের অনুষ্ঠানে আসতে পারছেন না পুরোহিত। এমন পরিস্থিতিতে পুরোহিতের পরিবর্তে চ্যাটবট ব্যবহারের প্রস্তাব দেন কনের বাবা। কলোরাডোতে বিয়ে করাতে লাইসেন্সপ্রাপ্ত কর্মকর্তা থাকা নিয়ে কোনো বাধ্যবাধকতা না থাকায় সে পথই বেছে নেয় দম্পতি। শেষ পর্যন্ত বিবাহ কার্য সম্পন্ন করেছে চ্যাটবট পুরোহিত। একবার না পারিলে দেখো শতবার। কবি কালীপ্রসন্ন ঘোষের কবিতার পংক্তিটি শোনেননি এমন বাঙালির খোঁজমেলা ভার। সবাই জানলেও খুব কম মানুষই আছেন যারা ব্যর্থতা পেরিয়ে সাফল্যের খোঁজে শেষ পর্যন্ত লেগে থাকেন। তেমনই একজন উত্তর কোরিয়া চা শা শুন। মোট ৯৬০ বার পরীক্ষা দিয়ে আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন তিনি। ২০০৫ সালের এপ্রিলে প্রথম লিখিত পরীক্ষায় বসেন শুন। সে সময় সপ্তাহে ৫ দিন এবং টানা ৩ বছর লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন। অবশেষে ৮৬০তম বারে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে প্র্যাকটিক্যাল পরীক্ষা সহ পুরো প্রক্রিয়া শেষ করতে মোট ৯৬০ বার পরীক্ষায় বসেন তিনি। আর এই ৩ বছরে ফি বাবদ তার খরচ হয়েছে প্রায় ১১,০০০ পাউন্ড। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।